দেওয়ার জন্য বলা হয়েছে। দুই একটি কথা বলে আমি শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করব। যেই কথাটা বলার জন্য চেষ্টা করছি সংক্ষিপ্ত পরিসরে মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য চেষ্টা করবেন, খেয়াল করার জন্য চেষ্টা করবেন। বর্তমান প্রচলিত সমাজের মধ্যে আমরা যেভাবে বিভিন্ন জায়গায় মাহফিল অনুষ্ঠিত হতে দেখি, এত মাহফিল হওয়ার পরেও আমরা হেদায়েত শূন্য হয়ে থাকি, হেদায়েতের থেকে দূরে থেকে থাকি। হেদায়েত হওয়ার যেই প্রয়াস, চেষ্টা, সেই উৎসাহটা, সেই প্রেরণা আমাদের মধ্যে ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ ব্যতীত নেই বললেই চলে। আমরা বর্তমান দিনে ঈমান নষ্ট হওয়ার মেইন একটা পয়েন্ট, যে পয়েন্টটার মধ্যে অধিকাংশ মুসলমানগণ বিভিন্ন মানুষের কথা শুনে নিজেদের ঈমানকে নষ্ট করছে, ঈমান থেকে বিচ্যুত হচ্ছে, ঈমান হারাচ্ছে। সেই মূল কেন্দ্রবিন্দু, যেটা বিজাতিদের ষড়যন্ত্র, বিধর্মীদের ষড়যন্ত্র, যেটার কারণে আজকে মুসলমানরা অবহেলিত, বিতাড়িত, নির্যাতিত, নিপীড়িত, সেই একটা কারণ হলো আমরা মুসলিম সমাজের মধ্যে দেখতে পাই এমন অনেক মুসলিম ভাই বোনেরা থেকে থাকেন যিনারা জীবনের মধ্যে তাদের একটা অধ্যায় কিংবা পার্ট হিসেবে বেছে নিয়েছে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কমি আছে, আল্লাহর নবী কোন জিনিসটার ঘাটতি আছে, নবীর কাছে এটা নেই, নবীর কাছে ওইটা নেই। আল্লাহর নবীর কমি, আল্লাহর নবীর দোষ খোঁজা, কমি খোঁজা, এটা একটা জীবনের মধ্যে অবিচ্ছেদ্য অংশ হিসেবে এই জিনিসটাকে কিছু মানুষ ধারণ করেছে। নবীর দোষ খুঁজতে গিয়ে আপনি বারংবার দেখছেন নবীর এইটা আইব আছে, নবীর ওইটা আইব আছে, নবীর থেকে এই জিনিসটার কমি আছে, ওই জিনিসটার কমি আছে। আপনি যখন বারংবার দেখছেন যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইব খুঁজতেছেন, আপনি বারংবার ঘুরে ঘুরে খালি নবীর দোষ খুঁজতেছেন, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার মধ্যে ঈমান আর বিদ্যমান নাই, আপনি ঈমান হারিয়েছেন। দেখুন, নবী রাসূলের দোষ খুঁজে বেড়ানোটা এটা ভালো মানুষের কাজ নয়। আল্লাহর নবীর পূর্বে অনেক নবী রাসূল এসেছেন যিনারা আপন আপন উম্মতকে আল্লাহ প্রদত্ত দ্বীন শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন, কিন্তু ওই উম্মতেরা শুধুমাত্র নিজের নবীর দোষটা খুঁজে বেড়াতো। বিশেষ করে বনি ইসরায়েলের লোকজন, আমি এটা বলছি, আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব, এটা আপনাদেরকে বুঝার জন্য বলছি। নবীর দোষ খোঁজাটা কখনো ইমানদারের আলামত নয়, ইমানদারের আলামত এটা হতে পারে না। সেই কথাটা, সেই ইঙ্গিতটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু। হে ইমানদারগণ, মূসাকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হইও না। অতঃপর তারা যা রটনা করেছিল আল্লাহ তা থেকে
মুসাকে নির্দোষ প্রমাণিত করেন। দেখুন, এটা সূরা আহজাবের 69 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন যে যারা মুসা আলাইহিস সালামকে দোষী করেছিল, মধ্য কথা যে যেই সমস্ত মানুষ হযরতে মুসাকে দোষী করেছিল, একটা আইব সাব্যস্ত করেছিল, একটা দোষ খুঁজে বের করেছিল, কমি খুঁজে বের করেছিল, আল্লাহ বলছেন যে মুমিনদেরকে আল্লাহ বলছেন তোমরা তাদের মতো হইও না, তোমরা তাদের মতো হইও না। তাহলে আল্লাহ যদি বলেন কোনো একজন মানুষ, আপনি এটা একটা ইমেজিন করেন, কল্পনা করেন যে আমাদের মধ্যে দুইটা দল রইল, দুই দলের মধ্যে একটা দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো একটা আইব, কমি, একটা দোষ খুঁজলো যে উনার কাছে এই একটা সমস্যা আছে। কোন একটা দল আল্লাহর নবীর একটা আইব খুঁজে বের করলো। আরেকটা দল সামনে আছে যারা এই কাজটা করতে যাচ্ছে না। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সামনে বান্দাদের অবস্থা এখন দুই রকম হলো না? দুই রকম হলো কিনা? একদল লোক নবীর আইব খুঁজতেছে, আরেক দল লোক আইব খুঁজার মধ্যে নাই, তারা এই কাজ থেকে বিরত রইল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, হে মুমিনগণ, তোমরা তাদের মতো হইও না যারা মূসাকে দোষী সাব্যস্ত করেছে, মূসার একটা আইব খুঁজে বের করেছে, ওনার উপর একটা অপবাদ দিয়েছে। তাহলে যারা অপবাদ দাতা, আল্লাহ বলতেছে হে মুমিনগণ, হে ইমানদারগণ, তোমরা তাদের মতো হইও না। তাহলে আল্লাহর কালামে এটা বোঝা গেল যেই সমস্ত মানুষ নবীর আইব খুঁজে না তারাই প্রকৃত ইমানদার। নবীর আইব খুঁজাটা ইমানদারের লক্ষণ নয়। সংক্ষিপ্ত ভাবে বলছি, দেখুন, হযরতে মুসা আলাইহিস সালামের থলে, তিনি যেই থলেটা ব্যবহার করতেন, যেখানে ওনার ব্যবহার আদি বিভিন্ন জিনিসপত্র থাকতো, সেখানে একটা পাথর ছিল। কি ছিল? পাথর ছিল। এই পাথরটা হযরতে মুসা আলাইহিস সালামের যে মুজেজা, এই পাথরের থেকেও মুজেজা প্রকাশ পেয়েছিল। হযরতে মুসা আলাইহিস সালাম এই পাথরটা নিজের সাথে রাখতেন। এই পাথরটা নিজের সাথে রাখাকালীন সময়ে তিনি চলাফেরা করতেন, লোকালয়ে যেতেন, আবার নির্জনে যেতেন। এই অবস্থার মধ্যে হযরতে মুসার এই পাথরের থেকে একটা মুজেজা প্রকাশ পেল। ঘটনাটা হচ্ছে এই, তৎকালীন দিনের মধ্যে যে প্রচলিত সমাজ ব্যবস্থা ছিল, যেমন আমাদের সমাজ ব্যবস্থা যেটা আছে, আমরা আমাদের বাসা বাড়ির মধ্যে গোসল করি, আমরা পুকুরের মধ্যে গোসল করি, কিন্তু করলেও আমরা আমাদের শরীয়তের মার্জিনটা রেখে তথা নিজের সতরটা ঢেকে রেখে আমরা আমাদের পুকুরে গোসল করি কিংবা আমাদের বাসভবনের মধ্যে আমরা গোসল করি। কিন্তু তৎকালীন দিনে প্রচলিত সমাজ ব্যবস্থার একটা প্রথা ছিল যে তারা উলঙ্গ গোসল করত। সবাই একত্রে গোসল করতো, এটা ঠিক আছে, কিন্তু উলঙ্গ, বিবস্ত্র, তাদের শরীরে কোনো কাপড় থাকতো না। তো হযরতে মুসা আলাইহিস সালাম তো একজন পয়গম্বর, স্বাভাবিক তিনি এটা পছন্দ করবেন না। এটা উনার একটা অভ্যাস হতে পারে না যে 10 জন মানুষ যেখানে উলঙ্গ গোসল করছেন সেখানে হযরতে মুসা আলাইহিস সালাম উলঙ্গ গোসল করাটা, এটা আল্লাহর একজন নবীর শান হতে পারে না। হযরতে মুসা সবসময় তাদের থেকে দূরে, গোসলের ক্ষেত্রে তাদের থেকে দূরে থাকতো এবং নির্জন এলাকার মধ্যে গিয়ে তিনি একা গোসল করতেন, লোকালয়ে করতেন না। এই সব সমাজের সব মানুষের সাথে সম্মিলিতভাবে তিনি গোসল করতেন না। তো হযরতে মুসা আলাইহিস সালাম একা কেন গোসল করতেছে, এই জিনিসটা তৎকালীন দিনের মানুষের চোখে লাগলো। চোখে লাগার দরুন তারা বলতে লাগলো যে হযরতে মুসার শরীরের মধ্যে শ্বেত রোগ আছে, যেটা একটা সাদা সাদা, শরীরের চামড়া সাদা হয়ে যায়, এইরকম একটা রোগ, যে এই শ্বেত রোগটা হযরতে মুসার শরীরের মধ্যে আছে, যেটাকে লুকানোর জন্য মুসা আমাদের সাথে গোসল না করে একা একা নির্জন জায়গায় গোসল করতেছে। দেখুন নবীর দোষ ধরার পরিধিটা কেমন ছিল, নজরিয়াটা কেমন ছিল। একটা মানুষ যদি আপনার সাথে গোসল না করে, আপনি 10 জন মানুষ আপনারা উলঙ্গ গোসল করতেছেন, একটা মানুষ যদি একা গোসল করে, এখানে তো স্বাভাবিকভাবে প্রশ্ন করার মতো তেমন কিছু নেই। তো আপনি এতগুলো মানুষ থাকতে হযরত মুসাকে টার্গেট করলেন, তাহলে বোঝা গেল যারা নবী রাসূলকে নিয়ে বাড়াবাড়ি করে
তারা কিন্তু যেই কোনো ভাবে ছলে বলে কৌশলে তারা নবী রাসূলকে টার্গেট করে থাকে। ঠিক তেমনি ভাবে হযরতে মূসাকে টার্গেট করলো। আর এটা তৎকালীন সমাজের মধ্যে প্রচলিত সমাজ ব্যবস্থায় যত লোক ছিল সব মানুষের কানে কানে এই অপবাদটা ছড়িয়ে দিল যে হযরতে মূসার কাছে শ্বেত রোগ আছে, ওনার শরীরের কিছু অংশ সাদা, ওনার শরীরে এরকম একটা বিচ্ছিরি একটা রোগ আছে, যেটাকে লুকানোর জন্য হযরতে মূসা নির্জন এলাকার মধ্যে গোসল করে। এখন হযরতে মূসার কানে যখন এই খবরটা আসলো, স্বাভাবিকভাবে তিনি সেটা শুনে কষ্ট পেলেন। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত দেখুন আল্লাহ কিভাবে হযরতে মূসাকে এই অপবাদ থেকে মুক্তি দিচ্ছে। আমি যে আয়াতটা বলেছি সেটা এই ঘটনার পরিপ্রেক্ষিতেই নাজিল হয়েছিল। তো যেই মানুষগুলো মূসা আলাইহিস সালামের আইব খুঁজে বের করলো, মূসা আলাইহিস সালামের একটা কমি খুঁজে বের করলো যে মূসার মধ্যে এই একটা সমস্যা আছে, একটা শ্বেতরোগ আছে, যার কারণে তিনি নির্জন এলাকার মধ্যে গোসল করে, তো এটা একটা অপবাদ দিল না? তো আল্লাহ বলতেছে মুমিনদেরকে, হে ঈমানদারেরা, তোমরা তাদের মতো হইও না যারা মূসাকে অপবাদ দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত মূসাকে তো পবিত্র ঘোষণা করেছেন, আল্লাহ মূসার পবিত্রতার প্রমাণ দিয়েছেন। সেটা এইভাবে, হযরতে মূসা যখন নির্জন এলাকার মধ্যে গোসল করছিলেন, উনার থলের পাথরটা রাখলেন, পাথরের উপরে কাপড় রাখলেন। গোসল করার জন্য তিনি পাথরের উপরে কাপড় রাখলেন। তো কাপড়গুলো খুলে নির্জন এলাকায় একাকী অবস্থায় তিনি যখন কাপড়গুলো খুলে রাখলেন, গোসল করে উঠে তিনি কাপড়গুলো পরিধান করবেন। তো পরিধান করার জন্য, কাপড় পরার জন্য যখন তিনি গোসল করে উঠলেন, দেখতেছে এই পাথরটা শূন্যের উপরে ভাসতেছে আর চলতেছে। আমরা মানুষ যেভাবে পায়ে এভাবে হাঁটি, পাথরটা এভাবে শূন্যের উপরে চলে যাচ্ছে। হযরতে মূসা পাথরকে বারংবার বলছেন, হে পাথর থামো থামো, পাথর কিন্তু থামে না। পাথর চলে যাচ্ছে, মূসা আলাইহিস সালাম পাথরের পিছনে দৌড়াচ্ছেন, মূসা আলাইহিস সালামের গায়ে কিন্তু কাপড় নাই। তো এই পাথরটা শূন্যের উপরে দৌড়াচ্ছে, মূসা আলাইহিস সালাম পাথরের পিছনে দৌড়াচ্ছে। এইভাবে মূসা আলাইহিস সালাম পাথরের পিছনে দৌড়াতে দৌড়াতে, এটা আল্লাহর হুকুম ছিল যে এই পাথরটা লোকালয়ে চলে গেল। মূসা আলাইহিস সালাম পাথরের দিকে খেয়াল দিয়ে সেইটাকে পিছন থেকে অনুসরণ করতে করতে মূসা আলাইহিস সালাম লোকালয়ে চলে আসলেন। শরীরের মধ্যে কাপড় নাই। এখন লোকালয়ে যখন আসলো তখন সব মানুষ মূসা আলাইহিস সালামকে উলঙ্গ দেখে ফেললো, উনার শরীরের কাপড় নাই। উনি পাথরের পিছনে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম দেখে, আহারে আমি তো লোকালয়ে এসে পড়লাম, লোকালয়ে চলে আসলাম। সব মানুষ যখন দেখলো, দেখার পর ওই লোকেরা বলতেছে, আল্লাহর কসম হযরতে মূসার মধ্যে কোনো আইব নেই, আমরা যেটা বলেছিলাম এটা ঠিক না, এই কথাটা ঠিক না যে মূসা আলাইহিস সালামের শরীরে এরকম একটা শ্বেতরোগ আছে। তো আল্লাহ এই অপবাদ থেকে মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন তো দিয়েছেন, এইভাবে দিয়েছেন উনার থলের পাথরটা শূন্যের উপরে এমন ভাবে চলে যাচ্ছিল যেমন একটা মানুষ দৌড়ে যাচ্ছে, আর পাথরের পিছনে মূসা আলাইহিস সালাম দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে লোকালয়ের মধ্যে যখন গিয়ে পৌঁছালো, সব মানুষ মূসা আলাইহিস সালামকে উলঙ্গ দেখে ফেললেন। দেখার পরে মূসা আলাইহিস সালামের আর দোষ রইল না, অপবাদটা আর অপবাদ রইল না। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বুঝাতে চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কখনোই এটা পছন্দ করেন না। আমাদের নবী তো সমস্ত নবী রাসূলের সুলতান, আমাদের নবীর তো অনেক দূরের কথা। যত নবী রাসূলগণ পয়গম্বরগণ আছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত পছন্দ করেন না যে আপনি কোনো পয়গম্বরের দোষ খুঁজে বেড়াবেন, এটা আল্লাহ পছন্দ করে না। তো আপনি যদি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবেসে যদি আল্লাহর নবীর দিকে তাকান, নজরিয়াটা, নিজের দৃষ্টিশক্তিটা সবসময় ঠিক রাখবেন। সেটা হলো, যখনই আপনি পয়গম্বরদের দিকে তাকাবেন, বিশেষ করে আমাদের নবীর দিকে তাকাবেন, আপনি মহব্বতের দৃষ্টি দিয়ে তাকাবেন, আল্লাহর ওয়াস্তে মহব্বতের দৃষ্টি দিয়ে তাকাবেন। মহব্বতের দৃষ্টি দিয়ে যখন আপনি তাকাবেন, বিশ্বাস করেন আপনার অন্তরের মধ্যে একটা রুহানি ফয়েজ আসতে থাকে। যার অন্তরে দোজাহানের বাদশা নবীর সেই নূরানি ফয়ুজাত যার অন্তরে একটিবার প্রবেশ করে, বেশি লাগবে না, একবার। কয়বার? একবার যদি আমাদের মধ্যে কোনো ব্যক্তির অন্তরে দোজাহানের বাদশা নবীর নূরানি ফয়েজটা যদি একবার প্রবেশ করে, আল্লাহ সাক্ষী রেখে বললাম, আপনি কখনো বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন না। আল্লাহর নবীর সেই রুহানি ফয়ুজাত হাসিল করার জন্য চেষ্টা করবেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসার জন্য চেষ্টা করবেন। তো বর্তমান দিনে ওলিদের মধ্যেও কিন্তু অনেক ওলি দাবিদার ভেজাল থেকে থাকে।
এগুলা আমি বারংবার বলতে চাই না, এগুলা সুন্দরও না, আমরা এগুলা বলাটা মানায়ও না। তারপরেও আপনাদেরকে বলছি, আপনারা নিজেদের মতো করে জাস্টিফাই করে নিবেন, আপনারা বেছে নিবেন, পরীক্ষা করে নিবেন, দেখে নিবেন, বুঝে নিবেন, তারপর আপনারা কোনো একজন ওলি আল্লাহর হাতে, কোনো একজন পীর মাশায়েখের সুফির হাতে হাত রেখে আপনারা বায়াত গ্রহণ করবেন। এর আগে কিন্তু নয়। কোনো একজন মানুষ বললো হুট করে গিয়ে বায়াত হলেন না, এরকম না। আগে যাওয়া আসা করবেন, দেখবেন, বুঝবেন, শুনবেন, তারপরে কোনো একজনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবেন। তো এটা সর্বোপরি মনে রাখার জন্য চেষ্টা করবেন। জীবনের মধ্যে আমরা কিন্তু, আমাদেরকে যদি হাসরের মাঠের মধ্যে আল্লাহ প্রশ্ন করে যে তুমি এতগুলো গুনাহ করেছ কেন, তো আমরা বলবো যে আল্লাহ আমার ভুল হয়েছে, বেখেয়ালি করেছি। আসলে কিন্তু এটাও মিথ্যা কথা। আমরা শরীয়তে নিষেধ করেছে এমন অনেক কাজ করি, অনেক গুনাহের কাজ করি যেগুলো ইচ্ছাকৃত, আমরা ইচ্ছাকৃত করে থাকি। কিন্তু বাঁচার জন্য তখন কি বলবেন, আল্লাহ আমি বেখেয়ালে করেছিলাম। কিন্তু এটাও তো মিথ্যা কথা, আপনি তো বেখেয়াল না, আপনি তো স্বইচ্ছায় করতেছেন। তো আমাদের জীবনে আমরা ভালো এবং মন্দ দুই ধরনের কাজ করে থাকি। আমরা খেয়ালে হোক বেখেয়ালে হোক, আমরা ভালো কাজ করতেছি, খারাপ কাজ করতেছি, কখনো যদি আমাদের গুনাহটা আমাদের ভালো কাজের চাইতে বেশি হয়ে যায়, গুনাহের পরিধিটা যদি ওজনে বেশি হয়ে যায়, তাহলে আমরা কিন্তু ফেঁসে যাব। তো বাঁচার একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি দুনিয়ার যত ধরনের আলেম আছে সব আলেমের মধ্যে ওই সমস্ত আলেমের কথা শুনবেন যাদের কথা শুনলে নবীর প্রতি ভালোবাসাটা বাড়তে থাকে, কমবে না। নবীর প্রতি ভালোবাসা কি হবে? বাড়বে। আর যাদের কথা শুনলে নবীর প্রতি ভালোবাসা কমে যাবে, ওই সমস্ত আলেমের কথা শোনা থেকে বিরত থাকবেন। সব সময় আপনি কোনো দলিল ব্যতীত, কোনো দলিলের তাবেদারি করবেন না। দলিল ব্যতীত বিনা দলিলে আল্লাহর নবীকে ভালোবাসবেন, বিনা দলিলে আল্লাহর নবীকে তাজিম করবেন। হোক না হোক আমাদের মধ্যে কেউ হয়তোবা হাসরের মাঠে পরহেজগার হয়ে উঠবে, আবার হয়তো আমাদের মধ্যে কেউ গুনাহগার হয়ে উঠবে। যারা পরহেজগার হলো তারা তো হয়ে গেল, বেঁচে গেল। আমরা যারা গুনাহগার হয়ে উঠব, হাসরের মাঠের মধ্যে আমাদের জিম্মাদারি নেওয়ার জন্য সোনার মদিনায় শায়িত সেই দুজাহানের বাদশা নবী হাসরের মাঠে আমি আর আপনার জন্য দাঁড়িয়ে থাকবেন। তো সর্বোপরি শেষ কথা এটাই বুঝার জন্য বলছি, সেটা হচ্ছে সবসময় রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার জন্য চেষ্টা করে যাবেন। এবং এখন যে ফিতনার সময়, বিশেষ করে নিজের পরিবারে আপনার স্ত্রী, আপনার সন্তান, ছেলে হোক মেয়ে হোক, আপনার ভাই বোন যারাই হোক, তাদের সাথেও কথাবার্তা বলার সময় কোনো না কোনো একটা টপিক উঠাবেন, যেই টপিকটা উঠানোর মাধ্যমে আপনি আল্লাহ নবী সম্পর্কে বলতে পারবেন, নবীকে ভালোবাসার জন্য আপনি একটা আহ্বান করতে পারবেন। আর কেউ না হোক অন্তত নিজের সন্তানদেরকে নবীর প্রেমের কথা শিক্ষা দিবেন এবং নবীকে তাজিম করার জন্য শিক্ষা দিবেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসার জন্য শিক্ষা দিবেন, হক হালাল ভাবে চলার জন্য শিক্ষা দিবেন। চেষ্টা করবেন যেন আজকে আপনি মৃত্যুবরণ করলে আগামীকাল আপনার সন্তান, যেন আপনি যেই রকম আশেকে রসুল ছিলেন, আপনি মৃত্যুবরণ করার পর যেন আরেকজন আশেকে রসুল আপনার ঘরের মধ্যে তৈরি হয়ে থাকে। আপনি মৃত্যুবরণ করলে আজকে আপনারা আপনাদের বাবা মায়ের কবর জিয়ারত করছেন, সবকিছু যখন শিক্ষা দিবেন, একদিন আপনিও মৃত্যুবরণ করবেন, আমিও মৃত্যুবরণ করব। আমাদের সন্তানেরা আমাদের কবরগুলা জিয়ারত করবে। সন্তানেরা কবর জিয়ারত করলে, কবর পারে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলে হয়তো বা আমাদের গুনাহও আল্লাহ পাক রব্বুল ইজ্জত মাফ করে দিবেন। তো এখন তো এমনও মানুষ আছে যারা নিজেদের পূর্বপুরুষের কবর জিয়ারত করে, কিন্তু আপনি মৃত্যুবরণ করার পর আপনার ছেলে খারাপ পথে চলে গেল, আকীদা নষ্ট হয়ে গেল, এখন আপনি মৃত্যুবরণ করার পর আপনার কবর জিয়ারত করার জন্য আর একটা সন্তান অবশিষ্ট রইল না, কেউ আপনার কবর জিয়ারত করতেছে না। মনে রাখবেন, বেশি থেকে বেশি ছেলে, এর চাইতে বেশি নাতি, এতটুক পর্যন্ত কবর জিয়ারত করে। আপনার কবর জিয়ারত করবে আপনার ছেলে, এরপরে করবে স্পেসিফিক আপনার কবর জিয়ারত করার জন্য কবরস্থানে আপনার ছেলে যাবে, আপনার নাতি যাবে। কিন্তু আপনার নাতির পরের জেনারেশন, তারা কিন্তু আপনাকে তেমন চিনবে না, এরপরের জেনারেশন তারাও আপনাকে তেমন চিনবে না। তো আপনি তো পরবর্তীতে জিয়ারত পাচ্ছেন কি পাচ্ছেন না সেটার তো কোনো নিশ্চয়তা নেই। অন্তত আপনার ছেলে নাতি যতদিন বেঁচে থাকে ততদিন যেন তারা আপনার কবরটা জিয়ারত করে, সেই জন্য ওই আকীদাটা এখন থেকে তাদেরকে শিক্ষা দেওয়া আরম্ভ করেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত
আমাদের সকলের ঈমানকে হেফাজত করুক বলে আমি। বিশেষ করে দোজাহানের বাদশা নবী হজরতে হুজুর বুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহদ বেশুমার বেমিসাল ভালোবাসার জন্য, বেহদ বেশুমার বেমিসাল তাজিম করার জন্য আমাদেরকে তৌফিক দান করুক বলে আমি। আজকের মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের সকলের হাজিরিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল আর মঞ্জুর করুক বলে আমি।